হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 44 ছাতির কামিজ কিভাবে তোমরা কাটিং করবে আর কিভাবে তোমরা স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখলেও এই কামিজ তোমরা খুব ভালোভাবে বানাতে পারবে। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। আমার ফুট হচ্ছে 14, ছাতি 44, কোমর 40, হেস্ত 14.5, হিপ 46, ঝুল হচ্ছে 40, সাইড কাট 21, মোহরা বগল মোহরা হচ্ছে 17, হাতা 4, মৌরি 12, সামনের ডিপ 7, পেছনের ডিপ হচ্ছে 8 ইঞ্চি। ফুট হচ্ছে আমার 14, আমি 13তে কাটিং করব। আর ফুল বাস্টের ছাতির মাপে আমি করব। ফুল বাস্টের ছাতি হচ্ছে 44। তার জন্য প্রথম আমি এই পিসটা কাটিং করব। এই পিসটা আমি কাটিং করব, তার আগে আমি লাইনিং পার্টটা কেটে নেব, তারপরে আমি কাপড়ের উপরে ফেলে কাপড়টা কাটিং করব। লাইনিং পার্টটা আমি কেটে নিচ্ছি। তার জন্য আমি এই যে লাইনিং নিয়ে নিয়েছি, এই লাইনিংটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এইভাবে যতটা প্রয়োজন আমাদের, দেখবে ঘের কতটা আছে সেই ঘের অনুযায়ী আমাদের এটা ভাঁজ করতে হবে। আমি ঘের অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। এবার ঝুল হচ্ছে আমার 40, তার সাথে 2 ইঞ্চি অ্যাড করতে হবে নিচের ফোল্ড আর উপরের শোল্ডার জয়েন্ট। তার জন্য 2 ইঞ্চি আমার এক্সট্রা নিতে হবে। যা ঝুল আছে তার সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে 40-এর সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 42। আমি এখান থেকে আমি নিচে একটা সোজা করে দাগ কেটে নিয়েছি। এই দাগ থেকে আমি এখান থেকে আমার 42। লাইলিন হচ্ছে 2 ইঞ্চি কম করে কাটবে তোমরা, কাপড়ে 2 ইঞ্চি বেশি কাটবে। কেন হচ্ছে কাপড় আর লাইলিন নিচে একসাথে মোড়া হয় না, আলাদা আলাদা করে মোড়া হয়। তাহলে হচ্ছে আমি এখানে 40 নিয়ে নিচ্ছি, আর কাপড়ের মধ্যে নেব 42, 2 ইঞ্চি বেশি করে নেব। তাহলে এখানে 40, তাহলে আমার লাইনিং পার্টটা নষ্ট হবে না। আমার লাইনিং পার্ট যদি আমি এখানে 42 কাটি, পরে আমার লাইনিং পার্ট কেটে ফেলে দিতে হবে 2 ইঞ্চি, তাহলে আমার নষ্ট হবে। তার জন্য আমি এখানে 40ই নিয়ে নিলাম। আমি ঝুল এখানে 40-এ নিয়েছি। এই সোজা দাগ করে 40 আমার নিচ থেকে ধরে আবার 40-এ একটা এখানে একটা এই দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে আমি সোজা করে নেব। আমি পুট নিয়ে নিচ্ছি 14, সেখানে আমি 13 ফুটে 1 ইঞ্চি কম করে কাটিং করবো। 13-13-র অর্ধেক হচ্ছে 6.5। আমি 6.5 এখানে দাগ দিলাম। আবার 6.5 এখানে আরো একটা নিচের দিকে এই সেম ভাবে 6.5 দাগ দিলে আমার এই দাগটাকে সোজা করতে সুবিধা হবে। এবার আমি এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য কতটা নামাবো, আমি এখান থেকে নামাচ্ছি 5.5। এখান থেকে 5.5 ইঞ্চি নামিয়ে দিলাম। ছাতি হচ্ছে 44, 44কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ আমি নেব, 4-11 44। তাহলে এখান থেকে আমি নিয়ে নেব, এটা হচ্ছে ছাতির লাইন 11। এই 11তে আমি দাগ দিলাম। 11তে দাগ দিয়ে আমি এই যে দাগটা কেটেছি এখানে, তাহলে আমি এখান থেকে এই দাগের মধ্যে আমি দেখে নেবো এখানে আমার মোহরা হচ্ছে 17। ছাতি অনুযায়ী মোহরাটা অনেকটা কম, সেই কারণে 5.5-এ আমি এটা কাটিং করলাম। এখান থেকে আমি দেখে নেবো, যেখান থেকে সেলাই হবে সেখান থেকে আমি দেখে নেবো এইভাবে আমার 17 আসছে কিনা। দেখো আমার 17 চলে আসছে, তাহলে 5.5-ই আমার ঠিক আছে। এইভাবে ফিতে নিয়ে দেখতে হবে, যদি বেশি করতে হয় তখন বেশি নিচের দিকে নামাতে হবে। দেখো এই লাইনটাকে আমি সোজা করছি, এই লাইনটাকে সোজা করলাম। এখানে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, এটা গোল করার জন্য গোলাই করে দিলাম। ঝুলের মাপ নিলাম, এখানকার কাজটা আমার হয়ে গেল। এবার আমি শেষতোর মাপ নেব। আমার শেষতো হচ্ছে 14.5। আমি এই উপর থেকে এখানে 14.5-তে একটা দাগ দিলাম। সাইড কাট কোথায় সেখানে আমার দেখতে হবে। সাইড কাট যখন আমরা বডির মেজারমেন্ট নিই তখন সাইড কাট যেখানে কাস্টমার চায় সেখানে আমাদের নিতে হয়। তা সেখানে সাইড কাটটা হচ্ছে আমার 21। তাহলে এখানে 21 আমি দাগ দিলাম। সাইড কাট উপর থেকে ধরে 14.5 শেষতো, আর 21 হচ্ছে সাইড কাট। তাহলে এবার হচ্ছে এখানে আমরা নেব, এই যেখানে শেষতো হয়েছে শেষতোর মাপ এখানে আমরা নেব কোমরের মাপ। আমার কোমর হচ্ছে 40, তো 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ নেবো, 40 আর 10, এখানে 10। আর হচ্ছে আমার যেখানে সাইড কাট করলাম সেখানে হচ্ছে হিপের মাপ নেব। হিপ হচ্ছে কত, 46, 46। তাহলে 4 ভাগের 1 ভাগ 11.5।
এখানে আমি 11.5 নিলাম, 11.5তে দাগ দিলাম। এবার আমরা ঘের, এই টিপসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, অবশ্যই কাটিংয়ের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এগুলো, এই কামিজ কাটিংয়ের জন্য। যে ঘের কিভাবে নেবে, কার সাথে কিভাবে যোগ করবে, এই টিপসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে এগুলো মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরাও শিখে যাবে। দেখো আমার ছাতি কত সেটা দেখতে হবে, ছাতি হচ্ছে 44 আর হিপ হচ্ছে 46, তার মানে ছাতি বড় না হিপ বড়। তার মানে আমি যদি ছাতির মাপে যোগ করে যদি আমি এখানে ঘেরটা দিই, তাহলে হচ্ছে হিপের থেকে সরু হয়ে যাবে, হিপের সাথে মিলবে না। তাহলে আমার ছাতি না হিপ বড় সেটাকে আমাকে দেখতে হবে। আমার হিপ বড় 46, 2 ইঞ্চি বেশি 46, তাহলে আমার 46কে এটাকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে আমি 2.5 ইঞ্চি লুজ, 2.5 ইঞ্চি এক্সট্রা নেব আমার ঘেরের জন্য। 3.5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়, যে যেরকম ঘের চাইবে, তার বেশি দেওয়া যায় না, তাহলে কোণা তৈরি হয়ে যাবে, ভালো হবে না। 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়। তাহলে আমি এখানে 11.5 আমার হচ্ছে ছাতিকে, হিপকে 4 দিয়ে ভাগ করলে 11.5, তার সাথে 2.5 ইঞ্চি আমি যোগ করব, হিপকে 4 দিয়ে ভাগ করে 2.5 ইঞ্চি যোগ করব, তাহলে হচ্ছে আমার 14। তাহলে ঘের আমি নিয়ে নেবো 14, এখানে আমি 14 ঘের নিই। এই মাপে আমার কাপড়টাকে ভাঁজ করতে হবে, এটা সবার প্রথমে এটাকে নিয়ে নিতে হবে, নিয়ে সেই মাপে আমার কাপড়টাকে 4 ভাঁজ করব। তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। দেখো এবার আমি এই যে দাগটাকে, আচ্ছা তার আগে এটাকে বোঝানোর আগে আমি বলে এখানে মাপটা নিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখানে আমি একবারে ঘেরের দাগটা দিয়ে দিয়েছি, কিন্তু ঘেরের দাগ দেওয়ার আগে 11.5 এখানে আমি দাগ দিই, হিপকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2.5 ইঞ্চি যোগ করবো, হিপকে 4 দিয়ে ভাগ করলাম 11.5, এই এখান থেকে 11.5তে আমি দাগ দিই। দেখো এবার আমি 2.5 ইঞ্চি এখানে নিয়েছি, তাহলে এই দাগগুলো কি হবে, এই দাগটা, এগুলো হচ্ছে অরিজিনাল দাগ, এই দাগটা দিলাম। এটা সোজা স্কেলের সাহায্যে দাগ দিলাম। এবার আমি শেপ স্কেল নেবো এরকম, দিয়ে এখান থেকে নিয়ে এইটাকে দাগ দিলাম, তারপরে এইভাবে আমি আর তুললাম না, এইভাবেই ঘুরিয়ে দিলাম, এইভাবে ঘুরিয়ে এটাকে দাগ দিলাম, এইভাবে ধরলাম, এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখো এবার হচ্ছে আমি কি করব, এক্সট্রা কোথায় কোথায় নেবো, এখানে তো 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমার ঘেরের জন্য, এখানে আমি নেব 1.5 ইঞ্চি, এখানে তার বেশি নেওয়া যায় না, তাহলে আমরা সাইড মুড়তে পারবো না। এখানে দেখো এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে 1.5 ইঞ্চি নিলাম, এখানে এক্সট্রা কাপড় লুজিং, এখানেও আমি 1.5 ইঞ্চি নেব, হিপের কাছে 1.5 ইঞ্চি নিলাম, কোমরের কাছে 1.5 ইঞ্চি নিলাম, আমি ছাতির কাছে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমরা এইভাবে কাটিং করি। দেখো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, এখানে কাপড় রাখা যায় তাই এখানে 2 ইঞ্চি নিয়ে নিই। এবার আমি এইভাবে শেপ স্কেলের সাহায্যে সেম ভাবে এবার এই দাগটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে ঘেরের দাগটা আমি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা বুঝতে পারলে খুব ভালোভাবে। আমি শোল্ডারে, এখানে পাশের গলা যেটা ওটা হচ্ছে আমি কাটিং করব 2.5 ইঞ্চি 2 সুতো নিয়ে নেবো, এটাই ফিনিশিং। 2.5 ইঞ্চি 2 সুতো, এটাই হচ্ছে আমি পেস্টিং এ করব। পেস্টিং, তোমরা যখন এরকম কামিজ কাটিং করবে অবশ্যই পেস্টিং ব্যবহার করবে, গোল হোক, গোলের জন্য চৌকো হোক, গোল হোক, যে ডিজাইনই করো তোমরা পেস্টিং ব্যবহার করবে, ফিনিশিং ভালো হয়। শুধু সেলাই করে লাইনিংয়ের সাথে উল্টিয়ে দিলে ওর ফিনিশিং ভালো হয় না। এটা হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতো, পাশে গলা নিয়ে নিলাম। এবার সামনের ডিপ পেছনের ডিপ যেটা আমরা নেব, ব্যাকের ডিপ সামনের ডিপ, সেটা পেস্টিং এর মধ্যে নেব। তাহলে আমার এখানে হয়ে গেল, এবার এটা আমি কাটিং করে নিচ্ছি। অবশ্যই তোমরা এইভাবে দেখে নেবে, এখানে কাপড় ভাঁজ করার পরে আপ ডাউন থাকে, এটা খুব ভালোভাবে তোমরা দেখে নেবে।
এইখানটায় ছোট ছোট করে কাট করে দেবে এরকম, তাহলে বুঝতে মাপের সময় বুঝতে সুবিধা হবে। এখানে আমার শেষ তো, এখানে হিপ, দেখো ছোট ছোট করে কেটে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সামনের পাটে আমি যখন কাজ করব তখনই শেপ দেবো, না হলে আমি বুঝতে পারবো না কোটা সামনে পেছনে একই ডিজাইন, কাপড় ঘুরে গেলে সমস্যা হয়ে যাবে। আমি শেপটা যখন আমি লাইনিংয়ের সাথে কাপড় বসিয়ে নেব, সামনের পেস্টিংটা বসিয়ে নেব, তারপরে আমি হাতা শেপ দিয়ে দেবো, এই বগলের শেপটা দিয়ে নেব। তাহলে আর এখানে আমি শোল্ডারের শেপ দিচ্ছি না, কারণ হচ্ছে সব ক্ষেত্রে শোল্ডারের শেপ লাগে না, সব ক্ষেত্রে লাগে না। এখানে পিছনের এখানে ডিপটা হচ্ছে অনেকটা 8 ইঞ্চি ডিপ আছে, উপর থেকে 8 ইঞ্চি ডিপ আছে, শোল্ডারের শেপটা সেই কারণে আমি দিলাম না। দেখো আমার কাপড় লাইলিন পার্ট কাটিং হয়ে গেছে। এবার আমি হাতা কাটিং করে নেবো, কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম, নিয়ে আমি এখান থেকে ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল হচ্ছে 4, 4.5 2 সুতো, 6 সুতো এক্সট্রা নেবো, 4.5 2 সুতো। এবার আমি নেবো আমার মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, 8.5 মোহরা, 17 মোহরা, তার অর্ধেক হচ্ছে 8.5, আর 9 10, 10 এখানে দাগ দিলাম, ওই সোজা 10-এ আরও একটা দাগ দেবো, দিয়ে এই দাগগুলো আমি সোজা করে দেবো। এই দাগটা, নিচের দাগটা সোজা করে দিলাম, এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এর মুহুরি হচ্ছে 12, তার অর্ধেক 6, আর 1 ইঞ্চি লুজি 7, আর এখান থেকে আমি নামিয়ে দেবো 3 ইঞ্চি। এবার এই লাইনটাকে আমি এইভাবে করে দেবো, এইটা শেপ স্কেলের সাহায্যে এখানে আমি এইভাবে কেটে দেবো, আর এখান থেকে আমি এটাকে ডাউন করে দেবো। এবার আমি কাটিং করে নিচ্ছি, তারপরে কাপড় ফেলে আমি কাটিং করে নেব। হয়ে গেছে, আমার হাতা কাটিং হয়ে গেছে। এবার আমি কাপড়টা কাটিং করব। আমার কাছে এই যে কাপড়টা রয়েছে, এই কাপড়টার ঝুল হচ্ছে, আমার ঝুল লাগবে 40, আর 2 এ 42, আমি ওতে নিয়েছিলাম 40, এখানে 2 ইঞ্চি বাড়িয়ে নেব, কারণ 2 ইঞ্চি তো অ্যাড করতে হবে, লাইনিংটা ছোট নিতে হয় 2 ইঞ্চি, আমি 2 ইঞ্চি ছোট নিয়েছি, এখানে 40, আমার 42। তাহলে দেখো উপরে এই যে যে ডিজাইনটা আছে ছোট ছোট, এই যে কাঁচের মতো যেগুলো ডিজাইনগুলো করা আছে, নিচের দিকে এতটা নেই, ওপর দিকেও সেম ভাবে অতটা নেই। তাহলে আমার ওপর দিকে যদি আমি গলা কাটিং করব, যেখানে আমি গলা ডিজাইন হবে, যে গলাটা এখানে গোল গলা করব বা যেই গলাই করি, সেই গলার জন্য উপরে যদি ডিজাইন ফাঁকা থাকে তাহলে দেখতে বাজে লাগবে। নিচ থেকে ডিজাইন, গলার উপরে ডিজাইন নেই, তাহলে আমি এখানে নিচের দিকে নিয়ে নেবো, উপর থেকে আমি এই ডিজাইনে সেম ভাবে কাটিং করব। তাহলে এরকম ডিজাইন হলে এইভাবে তোমরা কাটিং করবে। এটাকে 4 ভাঁজ আমি করে নিচ্ছি, 2 ভাঁজে আছে, এটা 4 ভাঁজ করে নিচ্ছি। আমি ঘের দেখে নেব, আমার ঘের হচ্ছে 14, এখানে এইভাবে আমি দেখে নেবো আমার ঘের এখানে এসে কিনা। দেখো আমি ঠিক ভাঁজ করেছি 14-তে। কাপড়টা এইখানে দেখে নেবে তোমরা আপ ডাউন হয়ে গেছে কিনা। এবার দেখো লাইনিং পার্টটা আমি পেতে নিচ্ছি, লাইনিং পার্টটা পেতে নেব, কিন্তু আমাকে দেখতে হবে এখানে ডিজাইনটাকে ফলো করতে হবে অবশ্যই, আমি এটা কোন জায়গাটা পাচ্ছি। ডিজাইনের সাথে আমি ম্যাচ করে এটা কাপড়টা পেতে নিলাম লাইনিংটাকে। এবার আমি তুলে নিচ্ছি, তোমার না হলে দেখানো যাবে না, ক্যামেরার মধ্যে পুরো আসবে না। এবার এইভাবে এখানে আমার দেখো এখানে চলে এসে, এবার আমি এখানে 2 ইঞ্চি নিচে বাড়িয়ে নেব, কেন আমার 42-এ দাগ দিতেই হবে। ঝুল প্লাস 2 ইঞ্চি 40 ঝুল, আর 2 ইঞ্চি অ্যাড করতে হবে 42। এই যে 42 এখানে হচ্ছে, আমি এইভাবে আর একটা ফিতে এখানে ধরে 42-এ এইভাবে দাগ দিয়ে এটাকে সোজা করে দেবো। সোজা করে দিয়েছি, আর এটা ঘেরের দাগটাকে আমি এইভাবে এটাকে সোজা করে দেবো। এবার আমি কাটিং করে নেব। নিচে পুরোপুরি আমি নিচ থেকে নিলাম না, কেন হচ্ছে এই ডিজাইনটা এতটা আছে, অতটা নিয়েও
আমার কোনো লাভ নেই, যে এখান থেকে আমার সামঞ্জস্য করে নিতে হবে, সেই জন্য আমি এইভাবে নিয়ে নিলাম। দেখো কাপড়টা একটু বাড়তি করে আমি কাটিং করবো, কেন এর সাথে যখন বসাবো যেটুকুনি বসানোর পরে এক্সট্রা হবে আমি কেটে ফেলে দেবো। এর বাড়তি করে কাটলে বসাতে সুবিধা হয়। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তা একটু সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো। যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। আর আমি যেভাবে কাজ শেখাচ্ছি বা কাজ দেখাচ্ছি তোমাদের পুরো টিপস আমি দিয়ে দিচ্ছি, কিভাবে তোমরা ফিটিংস করবে, কোথায় কিভাবে নিতে হবে, কার সাথে সামঞ্জস্য করছে, হিপের সাথে এই ছাতির সাথে সামঞ্জস্য করে এটা নিলে তোমাদের ছোট হয়ে যাবে। হিপের সাথে যেটা প্রপার আমরা কাজ করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে আমরা কাজ করি আর কিভাবে ফিটিংস করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, দেখে শেখো, শিখে কাজ করো, কাজ করতে পারবে অবশ্যই। দেখো আমি নিয়ে নিয়েছি, আমার এটা কাটিং হয়ে গেছে। এর সাথে আমি লাইলিং পার্টের সাথে বসিয়ে পরে শেপটা দিয়ে নেবো সামনের পার্টে। দুটো একই ডিজাইন না তো বুঝতে পারবো না। এবার আমি হাতা কাটিং করব। দেখো এইভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে রেখেছি, কাপড়ের মধ্যে রেখে এটা কাটিং করে নিচ্ছি। আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, এখানে সামনে গলাটা কেটে নেবো, সামনে পেছনের গলাটা এর মধ্যেই কাটিং করব। আমি পাশে গলা 2.5 ইঞ্চি 2 সুতো, আর সামনের ডিপ 7 মানে 7.5 নিয়ে আমি পান ডিজাইন করছি। এবারে পেন্সিল দিয়ে আমি এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে দেখো কিভাবে আমি কাটিং করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এইভাবে কিছুটা পেস্টিং উপরে আমি রেখে দিয়েছি, যাতে আমার কাপড়ের মধ্যে আয়রন করে বসাতে সুবিধা হয়, যাতে গলা সরে না যায়। যখনই ডিজাইন তোমরা কাটবে এইভাবে কাটিং করবে। দেখো কি সুন্দর পানের ডিজাইনটা হয়েছে। দেখো এইভাবে আমি কাটিং করে নিলাম, আর মিডিলে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম, এটা মিডিল বোঝার জন্য। এবার উপরে দেখো আবার একটা আমি এইভাবে লাইন টেনে নিলাম সোজা করে, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো নিয়ে নিচ্ছি। পিছনের ডিম হচ্ছে 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চিই দেবো। এখানে 8 মানে 8.5 দেবো না, হাফ ইঞ্চি বাড়াবো না, কেন অনেকটাই ডিপ। 8 মানে 8ই কাটছি। দেখো পাশে গলা 2.5 ইঞ্চি 2 সুতো নিয়ে আমি এটা পিছন পার্টটা গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে নিলাম। এই পেস্টিং এর মধ্যে গোল করে নিলে, এইভাবেই যদি আমরা পেস্টিং এর মধ্যে কাজ করি তাহলে খুব সুন্দর গলা বসে, ডিজাইনও খুব সুন্দর বসবে। দেখো এটা আমি কেটে নিচ্ছি এইভাবে। আর কিছুটা পেপার পেস্টিং উপরে আমি যেভাবে রেখে দিচ্ছি এইভাবে রেখে তোমরা কাজ করবে, তাহলে যখনই তোমরা বসাবে এই গলা সরে যাবে না। দেখো মিডলে একটা চকের পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। দেখো কাটিং হয়ে গেছে। এবার আমি কাপড়ের মধ্যে এটা যে লাইলিং পার্ট কাপড় পেঁচে ছিল তার মধ্যে আমি আয়রন করে বসিয়ে নেবো। এই সামনের পান ডিজাইনটা এর মধ্যে বসিয়ে নিচ্ছি। দেখো উপরে যে আমি পেস্টিং এর কিছুটা শুরু করে রেখেছিলাম, দেখো আর সরে যাবে না, কি সুন্দরভাবে এটা বসে গেল, গলা ফাঁক হয়ে যাবে না। আর কিছুটা আমি পেপার পেস্টিং এর মধ্যে কাপড় মোড়ার জন্য কিছুটা কাপড় রেখে আমি কেটে দেবো বাদবাকি কাপড়গুলো। এইভাবে তোমরা কেটে নেবে। আর উপরের যে পেছনে রেখেছিলাম আর আমার প্রয়োজন নেই, ওটা আমি কেটে ফেলে দিলাম, শুধু বসানো পর্যন্ত ওটার কাজ। এবার ব্যাক পার্টের যে ডিপটা, গলার ডিপ যে গোল করেছিলাম এটাকে আমি বসিয়ে নেব। দেখো পেপার পেস্টিং এইভাবে কাটলে তোমাদের পেপার পেস্টিং সরে যাবে না। গলা দেখো যেরকম গলা কাটবে সেরকমই গলা থাকবে, বসাতে অসুবিধা হবে না। এইভাবে তোমরা আয়রন করে বসিয়ে নেবে, আমি যেভাবে বসিয়ে নিচ্ছি। এবার কিছুটা কাপড় রেখে, যেভাবে সামনে পাটটা আমি কাটিং করলাম ওইভাবে কিছুটা কাপড় রেখে এইভাবে কেটে দেবে। এবার উপরে যেটা রেখেছিলাম পেস্টিং এ সেটা আর প্রয়োজন নেই, আমি কেটে ফেলে দিলাম। দেখো হয়ে গেছে। চলো এবার আমি সেলাই করব।
সর্বপ্রথমে আমি পিন দিয়ে সেট করে নিয়েছি, লাইলিনের সাথে কাপড়টাকে পিন দিয়ে সেট করে নিয়েছি। এবার নিচের এই যে যে লাইনিং পার্টটা খোলা, এই লাইনিংটা মুড়ে নিচ্ছি নিচের দিকে। এটা আগে মুড়ে নিতে হবে, মুড়ে নিয়ে তারপরে লাইনিংয়ের সাথে আমি সেলাই করে বসিয়ে দেবো, এই কাপড়ের সাথে লাইনিং পার্টটা বসিয়ে দেবো। আর ফিনিশিংয়ের পরে কাপড়টাকে নিচে এভাবে ফোল্ড করব। তোমরা ভালো করে দেখতে থাকো আমি কিভাবে কাজ করছি। দেখো লাইনিং পার্টের নিচে পটিটাকে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে সব পিন সেট করে নিয়েছি। এবার আমি এটা মেশিন দিয়ে নিচ দিয়ে আমি সেলাই করে যাব, বড় বড় গ্যাপের সেলাই দিয়ে আমি এটাকে বসিয়ে নেব। আর এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেটা আমি কেটে ফেলে দেবো, কেন লাইনিং পার্টটা আমার সেম। আর কাপড় কাটিং করেছি লাইনিং পার্ট রেখে বড় করে কাপড় কাটিং করেছি বসানোর সুবিধার জন্য, তাহলে এইভাবে বসাতে আমাদের সুবিধা হবে। সেম সেম কাটলে বসানো খুবই প্রবলেম হবে, একটু বাড়তি করে কাপড় কাটতে হয়। লাইনিংটা প্রথমে কেটে নিতে হয়, যখনই তোমরা কাজ করবে লাইনিং পার্ট দিয়ে কাজ করবে তখনই কাপড়ের মধ্যে যখন লাইনিং লাগবে তখনই লাইনিং পার্টটা আগে কাটবে, তারপরে কাপড় কাটবে লাইনিং ফেলে। ভিডিও তোমরা স্কিপ করে দেখবে না, অবশ্যই যারা নতুন ভিডিও দেখছো, আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করো। শেয়ার করলে অন্যদেরও দেখার সুযোগ করে দাও যারা নতুন কাজ শিখছে। অবশ্যই দেখে অনেক কিছু শেখা যায়। আর আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে প্রতিটা পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিচ্ছি, যে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কাজ শিখে যেতে পারবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটি অন করে রাখো। আগামী দিনে আরও অবশ্যই তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসবে। দেখো আরও একটা পার্ট আমি নিয়ে নিচ্ছি, সেই পার্টের মধ্যে নিয়ে নিয়েছি লাইনিংয়ের, যেটা আমি নিচের দিকে ফোল্ড করে নিয়েছিলাম এটাও লাইনিংয়ের মধ্যে নিচের দিকে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে যেভাবে বসিয়ে নিয়েছি ওইভাবে আবার সেমভাবে আরেকটা পার্ট আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে পিন সেট করে নেবে, তাহলে তোমাদের লাইনিংয়ের সাথে কাপড় সরবে না, তোমাদের বসাতে সুবিধা হবে। তো পিন সেট করে নিয়ে কাপড়ের মধ্যে এইভাবে বসাতে খুবই সুবিধা হবে, কাপড় সরবে না, কাপড়ের সাথে লাইনিং একদম সরে যাবে না, অবশ্যই সুন্দরভাবে তোমরা বসাতে পারবে। অবশ্যই লাইক করতে তোমরা ভুলো না, কিন্তু ভিডিও দেখার সময় অন্তত ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। দেখো তোমাদের একটা শেয়ার, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করলে কি হবে, আমাদের ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে, তোমাদের শেখানোর জন্য উৎসাহ অবশ্যই বাড়বে। যারা সত্যি কাজ শিখতে চাও অবশ্যই আমাদের কথাগুলো ফলো করো। দেখো পিনগুলো খুলে নিচ্ছি, পিনগুলো খুলে নিয়ে এরপরে যে এক্সট্রা কাপড় যেগুলো রয়েছে সেটা আমি কেটে ফেলে দেবো। আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি। এরপরে যে আমার গলা ডিজাইন করেছিলাম সেটাকে আমি এইভাবে মুড়ে নেব, যে পেস্টিংয়ের মধ্যে আমি পেস্টিং কেটেছিলাম, যে কাপড়ের মধ্যে বসিয়েছিলাম কাপড়টা সাইড দিয়ে মুড়ে নেবো এইভাবে পেস্টিংয়ের সাথে। দেখো এই ডিজাইনটা এইভাবে বসিয়ে নিয়েছি, পানের যে ডিজাইনটা করেছি সেম ভাবে আমি বসিয়ে নেব। এবার এই ভাঁজ করে মিডলে একটুখানি কেটে দেবো, এই পেস্টিংটা এইভাবে ভাঁজ করে এইভাবে মিডলে কেটে দিলাম, তাহলে আমার মিডিলে বসাতে সুবিধা হবে। দেখো এইভাবে সেম করে ধরবে, পেস্টিংয়ের মুখগুলো সমান করে ধরে এইভাবে এটা কাটিং করে দিলে কি হবে, তাহলে কাপড়ের মধ্যে বসাতে সুবিধা হবে। দেখো এবার কাপড়টাকে নিয়ে নিয়েছি, কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি,
এর মিডিল আমি এইভাবে কেটে দিলাম, তাহলে এরও মিডিল আমি বুঝতে সুবিধা হবে। এবার একটা স্কেল রেখে আমি যেটুকুনি আমার গলার ডিপ সেটুকুনি আমি চক দিয়ে দাগ দিয়ে নেব। দেখো এইভাবে স্কেল দিয়ে ধরবে, আমি ফিতে দিয়ে দাগ দিয়ে দিলাম যেটুকুনি প্রয়োজন, বাড়তি আমি দাগ দেবো না, তাহলে চকের দাগ বাজে লাগবে সোজা দিকে। একটা মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম, পেস্টিংটা বসানোর জন্য আমার খুবই সুবিধা হবে। এবার পিন সেট করে নেব। যেখানে যেখানে দরকার সেখানে তোমরা এভাবে পিন সেট করে নেবে। দেখো তাহলে পেস্টিং সরবে না। এবার পেস্টিং এর গা ধরে, পেস্টিং এর উপরে আমরা সেলাই তুলবো না, পেস্টিং এর গা ধরে সেলাই করে যাবো। দেখো পেস্টিং এর গা ধরে আমি সেলাই করে আসলাম। সামনে ডিজাইন আমি বসিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে আমি সামনের পার্টের শেপ দিয়ে নিই। আমি সামনের পার্টে এটা তাল পাটের শেপটা দিয়ে নেব। 1 ইঞ্চি ভেতরে এইভাবে স্কেলটা দাগ দিয়ে দিলাম, সোজা করে নিলাম, নিয়ে এইভাবে চক দিয়ে এটাকে ঘুরিয়ে আমি তাল পাটের শেপটা দিয়ে নিলাম। কারণ হচ্ছে দুটো পার্টের একই রকম ডিজাইন, আমি যদি আগের দিকে দিয়ে রাখতাম তাহলে আমার সমস্যা হতো, ভুল করে হতো এখানে পেছন পাটটা বসিয়ে দিতাম ডিজাইনটা। এবার দেখো যেটা আমি কেটে নিয়েছি সেটা আমি সেলাই করে দুটো পার্টের সাথে লাইনিং দিয়ে লাইনিং কাপড়টা বসিয়ে দিলাম আবার, দিয়ে এবার সামনে ডিজাইনটা কিছুটা কাপড় রেখে আমি কেটে নেব। এবার এইভাবে তোমার কাঁচি দিয়ে কেটে দেবে, সুতো না কেটে যায়, যে সেলাইটা না কাটে। এইভাবে ছোট ছোট করে কাট দাগ করে দিতে হবে, তাহলে আমার পেস্টিংটা ঘোরাতে খুবই সুবিধা হবে। দেখো ছোট ছোট আমি কেটে নিলাম সেলাইয়ের আগে পর্যন্ত। এবার এটাকে ভাঁজ করে আমি ফোল্ড করে সেলাই করে দেবো, এটাকে পেস্টিংকে ডিজাইনটাকে বসিয়ে দেবো। এইভাবে একটা চাপ সেলাই দিয়ে ধার দিয়ে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটা আমি বসাবো না। দেখো সামনের পার্টটা আমি বসিয়ে নিয়েছি, সামনের পার্টটা রেডি করে নিয়েছি। এবার ব্যাক পার্টটা আমি রেডি করব। সেম ভাবে আমি ব্যাক পার্টের পটিটাকে বসিয়ে নেবো, পেস্টিংটাকে বসিয়ে নেবো। সেম ভাবে ব্যাক পার্টটাকে আমি এইভাবে ভাঁজ করে নেব। দেখো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে একটা মিডিলে কেটে দেবো, তাহলে মিডিল বুঝতে সুবিধা হবে। এবার আমি স্কেল দিয়ে সেম ভাবে ফিতে দিয়ে দেখে নেবো, যতটা প্রয়োজন ততটা আমি চকে দাগ দেবো। এইভাবে স্কেল চেপে ধরলে তাহলে চকের দাগটা দিতে খুবই সুবিধা হবে। দেখো মিডিলে পেস্টিংটাকে আমি বসিয়ে নিচ্ছি। এইভাবে পিন দিয়ে সেট করে নেবে তোমরা। সামনের পার্টে যেভাবে করলাম ব্যাক পার্টে সেম ভাবে পিন দিয়ে আমি সেট করে নিচ্ছি। যে কটা পিন দরকার সেইভাবে পিন সেট করে নিচ্ছি। তোমরা আরো বেশি করে পিন দিয়ে সেট করে নেবে, আমি অভ্যাস হয়ে গেছে তাই আমি হাত দিয়ে কয়েকটা পিন সেট করে নিয়েছি। দিয়ে পেস্টিং এর উপর দিয়ে সেলাই করবে না, পেস্টিং এর গা ধরে তোমরা এইভাবে সেলাই করবে যেভাবে আমি সেলাই করছি। দেখো ব্যাক পার্টের পেস্টিংটাকে আমি বসিয়ে নিয়েছি। এবার যেটুকুনি প্রয়োজন আমি কাপড় রেখে বাদবাকি অংশটা কেটে দেবো, তারপরে শোল্ডার জয়েন করব। এবার সেলাই যাতে কেটে না যায় তার আগে পর্যন্ত তোমরা ছোট 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 কিছুটা দূরে দূরে তোমরা এইভাবে কাটিং করে দেবে। যেখানে যেখানে রাউন্ড অংশ অবশ্যই ঘন ঘন একটু কাটিং করে দেবে, তাহলে পেস্টিং ঘোরাতে সুবিধা হবে। দেখো এটাকে এইভাবে রেখে আমার সামনের পার্টটা এবার এর উপরে এইভাবে রাখলাম। সামনের পার্টে যে কোনো একটা পার্ট তোমাদের ফিনিশিং করতে হবে, ফিনিশিং করে আর একটা পার্ট খোলা রাখতে হবে। এরকম শোল্ডারের সাথে এই যে এরভাবে মিলিয়ে দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে যেভাবে দেখাচ্ছি, এইভাবে মিলিয়ে নিয়ে সেলাই করবে। দেখো যদি এইভাবে প্রবলেম হয় তাহলে তোমরা কি করবে, এইভাবে রেখে আগে একটা সেলাই দিয়ে নেবে।
এইভাবে রেখে একটা গা ধরে একটা সেলাই দিয়ে নেবে, তারপরে এটাকে ভাঁজ করবে, উপরে ভাঁজ করে দিয়ে এইভাবে ভালো করে রিপিট করে নেবে, নিয়ে সেলাই করে দেবে। দেখো, আর যদি পারো এরকম ভাবে একসাথেই তোমরা ফোল্ড করে সেলাই করে নিতে পারো। এইভাবে একবারে ফোল্ড করে এইভাবে সেলাই করে নিতে পারো। এইভাবে যদি সুবিধা না হয়, আগে যেটা দেখে দেখালাম ওইভাবে তোমরা সেলাইটা করে নেবে। দেখো, মাথা ধরে আরো একটা সেলাই আমি করে দিলাম। যদি তোমরা ইন্টারলক না করো, কিছু কাপড়ে ইন্টারলকের প্রয়োজন পড়ে না, সেখানে এইভাবে সেলাই করে নিতে হয়। এবার দেখো, যে কাপড় আমরা মাপে যেখানে যতটা বেশি রেখেছিলাম, আমরা উপরে রেখেছিলাম 2 ইঞ্চি, আর হিপ আর কোমরে আমরা রেখেছিলাম 1.5 ইঞ্চি করে। যেটা কাপড় রেখেছিলে সেটা এইভাবে বাদ দিয়ে দেবে সাইড থেকে, দু দু সাইড থেকে ততটা যতটা আমরা সেলাই এক্সট্রা লুজিং রেখেছিলাম সেটা বাদ দিয়ে এইভাবে ফিতে দিয়ে মেপে নেবে যে তোমাদের মাপ মেজারমেন্ট আছে কিনা। এখানে দেখো 1.5 ইঞ্চি রেখেছিলাম, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সাইডে, তাহলে আমার মাপে সুবিধা হবে, আমি বুঝতে পারবো এটাই আমার শেষ তো কোমরের মাপ এটা। এখানে দেখো 1.5 ইঞ্চিতে একটু বড় হচ্ছে, আমি 1.5 ইঞ্চি 2 সুতো আমাকে আরো 2 সুতো কমাতে হলো। আর এখানে হচ্ছে হিপের মাপ, এখানেও 1.5 ইঞ্চি আমি এইভাবে সোজা করে একটা চকের দাগ দিলাম, যেভাবে দাগ দিলাম তোমাদের এইভাবে দাগ দেবে তোমরা, তোমাদের সুবিধা হবে। দেখো এখানে ঠিক আছে, হিপ আমার ঠিক আছে। এবার আমি সেম স্কেল দিয়ে এইভাবে আমাকে চোখের দাগ দিয়ে দিতে হবে, কেন অনেক সময় কাপড় কাটিং এর সময় একটু বেড়ে যায় মাপজোক, অবশ্যই এইভাবে মাপজোক করে নিতে হবে। আমরা যে কাপড় সেলাই মার যে এক্সট্রা কাপড় রেখেছি বাদ দিয়ে সেলাই করে গেলে ঢিলা হতে পারে। আর দেখো, এই যে সেলাইটা করছি করছি আমি, এটা সিঙ্গেল, এটা প্রথমে সেলাইটা এটা সিঙ্গেল দেবো। সবাই এখন ফিটিংস চায়, ফিটিংস বানাচ্ছে মানে ফিটিংসই বানাবে। লুজ লুজ যদি হবে তাহলে তো কিনে নিয়ে আসবে। ফিটিংস বানাচ্ছে মানে অনেক কারণে টাইট হতে পারে, জলে পড়ার পরেও টাইট হতে পারে। তাহলে আমার এই যে পরে যে সেলাইটা দিচ্ছি দেখো, এইটা কিছুটা গ্যাপ ছেড়ে আমি যে সেলাইটা দিচ্ছি 3 সুতো গ্যাপ ছেড়ে আরও একটা সেলাই, এইটাকে ডবল দিয়ে দিয়ে নিতে হবে। প্রথমে সেলাইটা সবসময় সিঙ্গেল দেবে, তারপরের সেলাইটাকে ডবল দেবে। কেন হচ্ছে, প্রথম সেলাইটা যে কোনো কারণে খুললে খুবই খুলতে সুবিধা হবে, সেকেন্ড সেলাইটা থেকে যাবে ডবল সেলাই। দেখো সেম ভাবে এখানে 1.5 ইঞ্চি 2 সুতো বাদ দিতে হলো, এখানে যেটা সেলাই মার্জিন 2 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি সেম স্কেল দিয়ে আবার মার্জিন কেটে নেব। এইভাবে কেটে নিয়ে আমি এদিকেও সেম ভাবে সেলাইটা করব সাইডে। প্রথম সেলাইটা সিঙ্গেল দেবো, তারপরে সেলাইটা ডবল সেলাই দেবো, কারণ প্রথম সেলাইটা কোনো কারণে তোমাদের যদি খুলতে হয় তাহলে খুব ইজি ভাবে খুলতে পারবে। দেখো পরের সেলাইটা আমি ডবল সেলাই দিয়ে নিলাম। এবার নিচে দেখো সমান করে কাপড়টা এইভাবে ধরে নেবে, এইভাবে সমান করে কাপড় ধরে নেবে, আপ ডাউন আছে কিনা, সাইডের কাপড়ও যদি বাড়তি হয় তোমাদের কেটে সমান করে নিতে হবে। দেখো আমার সমান আছে সব সাইড দিয়ে। এবার সাইড থেকে আমি 6 সুতো, এই যে 6 সুতো এটা, এই 6 সুতোতে এইভাবে দুটো কাপড়েই দাগ দিয়ে দিলাম নিচে, এদিকেও তাই 6 সুতোতে নিচে উপরে দুটো দিয়ে দাগ দিয়ে দিলাম। এটা সাইড ফোল্ড করতে 6 সুতো করে এইভাবে মার্জিন করে নিয়ে বাদ দিতে হবে। এবার দেখো যে দাগটা আমি চকে দিয়েছি সেই চকের দাগের উপর দিয়ে আমি ফোল্ডটা করলাম, পিন সেট করে দিলাম। তোমরা পিন সেট করে নিয়ে করতে পারো যদি। আর এখানে দেখো এই যে সাইডের যে সেলাইয়ের 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, এই বরাবর আমি এটা মুড়ে নিলাম। দেখো পিনটা খুলে দিলাম, দিয়ে এইভাবে ফোল্ড করে, এটা বেশি চওড়া করে সেলাই করবে না, 1/2 ইঞ্চি বেশি সেলাই করবে না, বেশি চওড়া হয়ে গেলে দেখতে বাজে লাগবে। এটা যতটা পারবে সরু করে সেলাই করতে হবে। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে সেলাই টানতে, যে চুমকিগুলো আছে আয়নার মতো, যে চুমকিগুলো এর মধ্যে সেট করা আছে, তার জন্য একটু মেশিন চালাতে প্রবলেম হচ্ছে। ওই জন্য এরকম কোনো কাপড় তোমাদের কাছে পরলে অবশ্যই দুদিকে হাত রাখবে। দেখো আমি দুদিকে হাত দিয়ে আমার এই সেলাই মেশিনে কাজ করতে গেলে সমস্ত আঙুল সমস্ত
কাজ করাতে হয়। আঙুলগুলো হাত এইভাবে এদিক দিয়ে কোন দিক দিয়ে সুবিধা হবে সেগুলোকে আমার সমস্তভাবে একটু বুঝে কাজ করতে হবে। কাজ খুবই ইজি। আমরা যদি কঠিন করে কোনো কাজে কঠিন করে মনে করি ভাবি তাহলে সেটা খুব কঠিন লাগবে, আর যেটা খুব সোজা করে ভাবি তাহলে খুব ইজি লাগবে আমাদের কাছে কাজ। অবশ্যই তোমরা দেখো, দেখে অনেক কিছু শেখা যায়। খুব ভালো করে তোমরা দেখো কিভাবে সেলাই করছি, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। সেলাই হচ্ছে, এটা টেলারিং এর কাজ হচ্ছে ধৈর্যের কাজ। অবশ্যই এতে একটু সময় দিতে হয়। ধৈর্য সহকারে তোমরা দেখো, দেখলে অবশ্যই খুব ভালো করে তোমরা শিখতে পারবে কাজ। দেখো সাইড ফোল্ড আমার হয়ে গেল, কিভাবে সাইড ফোল্ড করলাম তোমরা অবশ্যই খুব ভালো করে দেখতে পেলে। এখানে সেম ভাবে আরো একদিকে ফোল্ড আমি করছি। দেখো 6 সুতো যে সেলাই মার্জিন চকে দাগ রেখেছিলাম সেটাকে আমি করে আরেকবার ভাঁজ করে দিলাম। তোমরা বুঝতেই পারছো কিভাবে আমি করছি। দেখো একটা হাত দিয়ে এরকম ডিজাইন আছে বলে একটু আটকে যাচ্ছে, তাই এখানে হাত দিয়ে একটুখানি ধরে প্রেসার দিতে হচ্ছে অন্যদিকে এইভাবে। কিন্তু তোমরা এইভাবে টানবে না, সেলাইয়ের যেভাবে সেলাই যাবে সেইভাবে ওর বসেই তোমাকে হাতটা চালাতে হবে। তোমাদের সেলাই করতে গিয়ে কোনো কিছুতে প্রবলেম হলে, আটকালে অবশ্যই কমেন্ট করবে, তার কমেন্টের উত্তর আমি দেব। দেখো সাইড জয়েন্ট আমি করে নিলাম। এবার সাইড থেকে আরো ধার দিয়ে আরো একটা সেলাই, এটা যদি রেডিমেড হতো আর একটা সেলাই মারতাম না, দিতে হতো না, এই একটা সেলাই হয়ে যেত। কিন্তু এটা যেহেতু মাপজোক দিয়ে কাজ হচ্ছে তাহলে এটা সাইড থেকে আরো একটা সেলাই দিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিং ভালো হবে। সেম ভাবে আরো একদিকে আমি এইভাবে ধার দিয়ে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখো সাইড থেকে যেভাবে আমি ধরে কাপড়টাকে টেনে ধরে আনলাম, একদম সেম ভাবে মিলিয়ে আনলাম। এখানে আপ ডাউন আছে নিচে, এইভাবে কেটে আমি একটু ছোট করে দিলাম। এবার এখানে নিচ থেকে এবার 1 ইঞ্চিতে ফিতে ধরে, এইভাবে ফিতে ধরে আমি একটা চকের দাগ দিয়ে দিলাম, 1 ইঞ্চি নিচের ফোল্ড হবে। এদিকেও সেম ভাবে দেখো উপর থেকে এইভাবে কাপড়টাকে সমান করে ধরে নেবে, যেখানে হিপের সেলাই আছে সেখান থেকে এইভাবে ধরে নিয়ে এসে এখানে মিলিয়ে নেবে। অবশ্যই আপ ডাউন না হয়, আপ ডাউন হলে ভালো লাগবে না। অনেক কাস্টমার আছে এগুলো মিলিয়ে দেখে। অবশ্যই তোমরা এই যে এইভাবে যেভাবে আমি করছি মিলিয়ে দেখে দেখো, নিচের কাপড় অনেক সময় বাড়তি হয়, কাপড় কাটিংয়ে কিছু কিছু কাপড় আছে বাড়তি হয়ে যায়। এবার এইখানে আপ ডাউন হয়ে যায়, এবার নিচে এক 1 ইঞ্চি বরাবর রেখে আবার নিচের সাইডে আমি চকের দাগ দিলাম, ওই বরাবর আমি সেলাই করব। তাহলে কোনো কাপড় আপ ডাউন হবে না, সব দিকে আমার যেদিক দিয়ে মেপে দেখবে সেদিক দিয়েই সমান সমান পাবে। এবার 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি ফোল্ড করছি, খুব চওড়া করে ফোল্ড করবে না, 1/2 ইঞ্চি করেই ফোল্ড করবে। ফোল্ড করে দেখো এটা আমি সেলাই করে নিচ্ছি। এটাও সাইডে যেভাবে জয়েন করলাম সেম ভাবে এখানে দুটো পরপর সেলাই দেবো আমি। দেখো আরো একদিকের পার্ট আমার বাকি আছে, এদিকের পার্টটাকেও আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে ফোল্ড করে।
করে নিয়েছি, নিচ থেকে আরও একটা সেলাই আমি দিয়ে নেব। এই সেলাইটা না খুলে তোমরা অবশ্যই ঘুরিয়ে নিয়ে সেলাইটা করে যেতে পারো। আমি খুলে নিয়ে সেলাইটা আবার ওদিক দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা আমার সুবিধা হলো, কেন কাপড় ঘোরাতে যে সময় যাবে তার মধ্যে আমার সেলাই খুলে আমি আরেক দিক দিয়ে এইভাবে সেলাইটা টেনে নিতে পারলাম। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এখানে বগল মোহরা কত আছে ফিতে দিয়ে এইভাবে তোমার দেখে নেবে। আপ ডাউন হতেই পারে যে কোনো কারণে, তোমাদের যে বগল মোহরা যতটা আমরা করব রেডি করেছি সেটা আছে কিনা অবশ্যই যেভাবে দেখলাম এইভাবে দেখে নেবে। হাতার মধ্যেও ঠিক সেম ভাবে, এখানে যেভাবে দেখবো হাতার মধ্যেও সেম ভাবে দেখে আমি হাতাকে জয়েন করব, তাহলে আমার জয়েন্ট খুবই সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না জয়েন করতে। দেখো হাতা জয়েন্টের জন্য এই যে জামার যে কাপড়টা আছে এই কাপড়টাকে কোনাকুনি করে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে দিলাম, একটুখানি সেলাই কর্নার করে করে দিলাম, তাহলে হাতা জয়েন করতে সুবিধা হবে। হাতার মধ্যেও সেম ভাবে এইভাবে কোনা করে আমি সেলাই করে দেবো। এবার দেখো সামনের পাটে যে ডিজাইনটা পানের ডিজাইন ছিল সেটাকে এবার একটা ধার ধরে আমি চাপ সেলাই, এটা হচ্ছে গোল, যে পানের ডিজাইন তো আগে আমি বসিয়ে নিয়েছিলাম, এবার যেটা ব্যাক পার্টের গোল ছিল সেই গোল ডিজাইনটাকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে বসিয়ে দেবো। এইরকম কাপড়ে ডিজাইন থাকলে, এরকম ছোট ছোট চুমকির একটু বুঝি চুমকিগুলো থাকলে অবশ্যই ধীরে সুস্থে দেখে কাজ করবে। অনেক সময় অনেক কারণে ছুঁচ ভেঙে যায়, তবে এটাতে ছুঁচ সমস্যা করে না, কিন্তু অনেক রকম স্টোন থাকলে সেখানে সমস্যা হয়ে দাঁড়ায়। দেখো আমরা হাতা আমি রেডি করে নিচ্ছি। লাইনিং পার্ট হাতার সাথে সেলাই করে নিচ্ছি, সেলাই করে নিয়ে এবার এটা পাল্টি করে নেব, পাল্টি করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, নিয়ে সাইড সাইড থেকে আমি সেলাই করে বসিয়ে নেব, এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো, দিয়ে হাতা জয়েন করে নেব। দেখো যে চুমকিগুলো আছে বড় বড় আয়নার মধ্যে যে চুমকি বসানো আছে তার জন্য আমার সেলাই টানছে না, অনেক সময় দাঁতের সাথে আটকে যায় ওগুলো। দেখো এইভাবে আমি কাপড়ের সাথে আমার লাইলিন পার্ট বসিয়ে নিলাম, এক্সট্রা কাপড় আমি কেটে নেব, এই যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো। তারপরে তাল পাটের শেপ দেবো, কিভাবে আমি তাল পাটের শেপ দিচ্ছি অবশ্যই দেখো খুব ভালোভাবে। তাল পাটের শেপ আমি আগে দিইনি, কারণ হচ্ছে আগে দিলে অনেক রকম সমস্যা হয়, সেলাই করতে আপ ডাউন হয়ে যায়। যদি কটনের কাপড় হয় তাহলে হচ্ছে আগে তাল পাটের শেপ দিলে ঠিক আছে, লাইনিং পাটের সাথে হলে এইভাবে করে নিয়ে তাল পাটের শেপ দিলে খুবই সুবিধা হয়। যে কোনো কাপড়ে যখনই করবে এইভাবে শেপটা দিলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দিলে খুবই সুবিধা হবে। তোমরা দেখো, দেখো সেম ভাবে আমি আরো একটা হাতাকে বসিয়ে নিলাম লাইনিং পার্টের সাথে। এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি, দিয়ে এবার সাইডটাকে মুড়ে নেব। দেখো সাইডটাকে জয়েন ভাঁজ করে আমি সাইড জয়েন করে নিলাম, সেম ভাবে এটাতেও সাইড জয়েন করে নিচ্ছি। এবার আমি মেপে নেব সামনের মৌরি আর বগল মোড়া। দেখো আপ ডাউন হয়েছে কাপড়, এটাকে আমি কেটে সোজা করে দিলাম, সেম ভাবে এখানেও আপ ডাউন হয়েছে। এবার মৌরির অর্ধেক, আমার 12 মৌরি, তার অর্ধেক 6, 6 আমি দাগ দিলাম। সেম ভাবে মোহরার অর্ধেকেও তোমরা দাগ দিয়ে নেবে।
কিভাবে আমি ফিতে দিয়ে মাপছি ভালো করে লক্ষ্য করো। দেখো এইভাবে হাত ফিতে দিয়ে যেভাবে বগলে কাপড় মেপেছিলাম এখানেও সেমভাবে মেপে নিলাম। মেপে নিয়ে এইভাবে তোমরা দাগটা টেনে নেবে। দেখো দাগ টেনে নিয়ে এবার এটাকে ফিনিশিং করে নেবো সেলাই করে। পরপর দুটো সেলাই দেবো, সিঙ্গেল সেলাই দেবো এটা। পরপর দুটো সিঙ্গেল সেলাই দিয়ে দিলাম একটু গ্যাপে গ্যাপে। দেখো আবার উপর দিয়ে ধরে নিয়ে দুটো গ্যাপে আরো একটা সেলাই আমি দিয়ে রাখলাম। এবার আমি এটাকে দুদিকের হাতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার তালপাটের শেপটা আমি দিয়ে নিচ্ছি। এইভাবে তালপাটের শেপ দিলে তোমরা এটা তলায় কোনো কাগজ ঢুকিয়ে নেবে, না হলে নিচের কাপড়টা কেটে যেতে পারে। শুধু উপরের পাটের কাপড়টা আমি কাটছি দেখো। সেম ভাবে দুদিকে আমার এটা একটা এরকম ভাবে কেটে কেটে আমার অভ্যাস হয়ে গেছে। অবশ্যই তোমরা চকের দাগ দিয়ে দুদিকে সেম ভাবে কাটিং করবে। এবার সাইডটাকে এভাবে মুড়ে নেবো আমি। দেখো এটা কর্নার করে মুড়ে নিলাম, তাহলে বগলের সাথে হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। এবার হাতাটাকে আমি সোজা করে নিলাম, দুটো হাতেই সোজা করে নেব। আর জামার কাপড়টা উল্টো থাকবে, উল্টো রেখে এইভাবে বগলের সাথে বগল মিলিয়ে জয়েন্টের সাথে মিলিয়ে আমি দেখো জামার কাপড়টা উল্টো আছে, এর ভিতরে আমি হাতা কাপড়টা সোজা করে যেটা যেদিকের হাতা দেখো সামনের দিকে সেভ হয়, যেটা যেদিকের হাতা সেইভাবে আমি দিয়ে, অবশ্যই যেটা যেদিকে হাতা সেদিকে দিয়েই সেলাই করতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে, বগলের কাপড় জড়ো হবে। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। আমি দেখো সেলাই দিয়ে নিচ্ছি, ডবল সেলাই দিয়ে নেবো। দেখো এদিকে হাতাটা জয়েন করলাম, আরো একদিকের হাতাটা আমি জয়েন করে নিচ্ছি সেম ভাবে। এইভাবে যখন তোমরা মাপ নিয়ে কাজ করবে এইভাবে হাতা জয়েন করবে। আর যারা নতুন কাজ শিখছো একবারে এইভাবে জয়েন করতে প্রবলেম হবে, তাহলে তোমরা একসাথে হাতা জয়েন করে তারপরে সাইড জয়েন করবে। কিন্তু সেলাই যখন করবে হাতা জয়েন করবে কোনো কাপড় টেনে করবে না, টেনে করলে তাহলে মিলবে না। দেখো আমি ডবল সেলাই করে নিচ্ছি। এইভাবে ডবল সেলাই করে একটা টিপ বোতামে পট্টি রেডি করে আমি জয়েন করে নেব। দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি আমি লালি, সরু করে এইভাবে সরু করে কাপড়টা নিয়ে নেবে। নিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ফোল্ড করে নিয়ে টিপ বোতামের কাপড় যে পট্টি হয় সেটাকে আমি রেডি করে নেব। দেখো এটাকে 4 ভাঁজ করে নিলাম, 4 ভাঁজ করে এইভাবে মুড়ে নিয়ে দেখো 4 ভাঁজ করে আমি ফোল্ড করে নিলাম কি সুন্দর। এইভাবে নিয়ে এটাকে এবার এই শোল্ডারের সাথে আমি মিলিয়ে আমি সেলাই করে দেবো। এটাকে রিপিট করে দেবো যাতে খুলে না যায়, যেটুকু প্রয়োজন রেখে কেটে দেবো। সেম ভাবে এদিকে আমি রেডি করব। দেখো এদিকে রেডি করে নিলাম। দেখো আমার জামা রেডি হয়ে গেছে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।